ইভেন আমার দলের নামও আসতেছে। আমার দল এই ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ দল কর্তৃক করা হচ্ছে না। সুতরাং এটাকে সরকার কঠোর হস্তে যেন দমন করে, আমাদের প্রত্যেক দলের নেতাকর্মীদের সহযোগিতা থাকবে সরকারের প্রশাসনের প্রতি। আমরা চাই পরিচয়হীনভাবে এটা অমুক দল, এটা অমুক দলের সমন্বয়কের বা বিএনপির বা অন্য কেউ যদি নাম আসে তাকে আরো কঠোর হস্তে দমন করা উচিত বলে। এটা ইনফ্যাক্ট বড়ই দুর্ভাগ্য। অনেক অনেক কথাই আছে। এই আমি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করছি না, যাদের যেই দলেরই আজকে আস্তে আস্তে প্রকাশ হচ্ছে তারা বিএনপি বা অঙ্গ সংগঠন বা অন্য দল সম্পর্কে কঠোর সমালোচনা করেছে। আসলে চাঁদাবাজ সন্ত্রাস প্রত্যেক দলের মধ্যেই আছে। তবে আমরা যদি দেশকে ভালোবাসি, আমরা যদি সত্যিকার অর্থে এই দেশের ভালো চাই, প্রত্যেকের সাথে আমার দলের মধ্যে যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজি যে লুকিয়ে আছে সবাইকে সবার চেহারা উন্মোচন করা উচিত বলে আমি মনে করি। আমরা আশা করছি লন্ডনে বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সাথে যেই বৈঠক হয়েছে, বৈঠকের প্রেক্ষিতে যে বক্তব্য এসেছে সেই বক্তব্যের প্রেক্ষিতে রমজানের আগে নির্বাচন হবে আমরা আশা করছি। এবং অনেকে এই নির্বাচন যেন যথাসময়ে না হয় সে ব্যাপারে অনেক চেষ্টা তদবির করছে। যেমন ইদানিং বিভিন্ন আন্দোলনে ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে একসাথে রাজনীতি করা হয়েছে, তারাই আবার আন্দোলনের সহযোদ্ধাদের বিরুদ্ধে বিভিন্ন রকম নিষেধাজ্ঞা করা হচ্ছে। অহেতুক তথ্যহীনভাবে এই যে সমালোচনা করছে, এই সমালোচনা যদি কোনো ভিত্তি থাকতো তাহলে আমরা এটাকে সাধুবাদ জানাতাম। ভিত্তিহীন বক্তব্য দিয়ে নিজেদের মধ্যে সংঘাত সৃষ্টি করা হচ্ছে, এই যে উস্কানিমূলক বক্তব্য দিয়ে, সেই যেন আসলে এই উস্কানিমূলক বক্তব্য দিয়ে আন্দোলনকামী দলসমূহের মধ্যে বিভেদ সৃষ্টি হোক, বিভেদের পরিপ্রেক্ষিতে নির্বাচন পিছিয়ে যাবে, এটাই তারা আশা করছে। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অবশ্যই শক্ত হাতে আমরা থাকব, ঐক্যবদ্ধভাবে নির্বাচন যেন কেউ পিছাতে না পারে। এই ব্যাপারে নির্বাচন কমিশনার বক্তব্য সাম্প্রতিক যে বক্তব্য দিয়েছে, আমার মনে হয় পিআর পদ্ধতি নিয়ে আমাদের কারো আর বক্তব্য রাখার কোনো প্রয়োজন নেই।